বর ওকে স্মরণ করে দিচ্ছে যেন ওর এই মৃত্যুকালে বোধ না হয় যে ব্রহ্মা আমাকে ঠকিয়েছে। আমি এত বড় সাধনা করলাম আর ব্রহ্মাকে বর চাইলাম, ব্রহ্মা বর দিল তথাস্তু, তাহলে ব্রহ্মা আমাকে নিশ্চয়ই ঠকিয়েছে, নাহলে আমাকে বিষ্ণু মারছে কি করে। তখন বললো যে ধরে যখন ওকে বুকের উপর উড়ুর ওপর শুইয়ে দিয়েছে, শুইয়ে দিয়ে বলছে যে দেখো তুমি ব্রহ্মার কাছে বর চেয়েছিলে না অমরত্ব, ব্রহ্মা তো তোমাকে বর দেয়নি, তোমাকে বলেছিল যে তুমি তুমি যা তার কাছে চেয়েছিলে যে এটা কি চেয়েছিলে, প্রথম প্রথম কি বর চেয়েছিল হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে, প্রথম ফার্স্ট কি বরটা, না না বলেছিল যে তোমার দ্বারা সৃষ্ট কোন জীব আমাকে আমাকে প্রত্যেকটা বরের মাত্রা দেখতে হবে। প্রথম বলে যে তোমার দ্বারা সৃষ্ট কোন জীব আমাকে মারতে পারে না। প্রথম ভগবান এটা স্মরণ করে দিলেন, তুমি প্রথমবার প্রার্থনা করেছো আমি ব্রহ্মার দ্বারা সৃষ্ট কোন জীব নই, আমার দ্বারাই ব্রহ্মা সৃষ্ট, তাহলে তোমাকে মারতে অসুবিধা নেই, মানে একদম শুয়ে দিল। তারপরে তুমি বলেছিলে কি তুমি দিনেও মরবে না রাত্রেও মরবে না, দেখো এখন গোধূলি বেলা। তুমি বলেছিলে যে ঘরে মরবে না বাইরে মরবে না, দেখো একটা চৌঘাট। তুমি বলেছিলে জলে মরবে না স্থলে মরবে না, দেখো আকাশে মানে ভূমির উপরে এবং স্থলে বেঁচে গেছে। তুমি বলেছিলে অস্ত্রে মরবে না শস্ত্রে মরবে না, দেখো আমি নখে তোমাকে মারবো। এরকম ভাবে প্রত্যেকটা স্মরণ করিয়ে দিয়ে তারপরে তিনি তাকে হত্যা করেন। হত্যা করা মানে মুক্তি দিলেন। ওই যে হিরণ্যকশ্যপের যে দেহটা সেটাই ভগবানের সাথে মিলিত হতে দিচ্ছিল না, কারণ তো নিত্য পার্শ্বদ জয় বিজয়, এবং ভগবান এত ব্যাকুল যাতে করে তিনটে জন্ম অভিশাপ দিয়েছে, তিনটে জন্ম ওরা পাবে, ভগবানের কাছে তিনটে জন্ম ফিরতে পারবে না। যত তাড়াতাড়ি এক একটা জন্ম থেকে তারা মুক্তি দেবে তত তাড়াতাড়ি ভগবানের কাছে ফিরে যাবে। সেই জন্য ওকে হিরণ্যাক্ষ রূপে আগে মুক্তি দিয়ে দিয়েছে, এবার বিজয়কে হিরণ্যকশিপু রূপে মুক্তি দিয়ে দিল। এবার ওরা আবার ত্রেতা যুগে জন্মালো, রাবণ আর কুম্ভকর্ণ, তখনও তাদের মুক্তি দিয়ে দিল। তারপরে ওরা আবার জন্মালো শিশুপাল আর দন্ত্রবক্ষ হয়ে দাপর যুগে, তাদেরও মুক্তি দিয়ে দিল। ব্যাস এই তিন জন্ম পেয়ে ওরা উদ্ধার হয়ে চলে গেল। তাহলে ভগবানের যে মানে মারাটা, ভগবানের যে বিনাশটা, এটা আমাদের চণ্ডীতে খুব সুন্দর করে লেখা আছে। বলছে চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা আছে। মা যে এরকম মানে অক্লেশে মেরে যাচ্ছে, এই যে তোমরা বলো যে মায়ের সব সন্তান, তা মায়ের রাক্ষসদের এরকম নির্বিচারে মারছে কি করে, এক একজনকে ধরছে আর খড়গাঘাতে বেড়ে দিচ্ছে, এটা কি করে মারছে, তাই না? জিজ্ঞেস করছে মেধাসমণিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এরকম কি করে মারছে, তখন বলছে চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা আছে। মায়ের মনের মধ্যে কৃপা জেগেছে যে ওই রাক্ষসটাকে আমি উদ্ধার করব, কিন্তু কি করে উদ্ধার করবে, না মারলে ওরা উদ্ধার হবে। তাই বলছে চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা আছে, অর্থাৎ সমরে মানে যুদ্ধে নিষ্ঠুরতার মাধ্যমে ওদেরকে উদ্ধার করছে। এই হচ্ছে ব্যাপার। তো সেই আজকের একটা বিশেষ দিন নৃসিংহ চতুর্দশী। আমরা আজকের আমাদের দেবত্বের সন্ধানে একদম 30 পর্বে আমরা চলে এসেছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরকে ভালোবাসা এটিই জীবনের উদ্দেশ্য। তাহলে সব থেকে বড় কথা আমরা আজকে জানছি, জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে কিন্তু আর অন্য কিছু নেই। প্রাণ ভরে যদি ভগবানকে ভালোবাসা যায়, সেটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। যেমন বৃন্দাবনে গোপ গোপীরা রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত, ব্যাস এটি বলে দিল, এবং অন্য কোনো উদাহরণ দিল না। নারদ, সুখদেব, ব্যাসদেব, অন্য কোনো ঋষি মণি জ্ঞানী যোগী কারোর উদাহরণ দিল না। অন্যরা অনেকের তো উদাহরণ দিতে পারত যে তারা গোপীরা ভালোবাসত, এসব করতে পারত, কিন্তু তা তো দিল না। তারা কি দিল, একদম গোবিন্দাবনের গোপীরা আর রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত। তাদের এই যে ভালোবাসা একেবারে নিষ্কাম অহেতুকী ছিল, কোনো কিছু তারা চাইতো না, একদম সেই। ভাগবতে ভগবান প্রেমী ভক্তদের প্রসঙ্গে বলছেন, এটা একটা ভাগবতের খুব বিখ্যাত একটা শ্লোক। কি বলছেন, ন অহম আত্মানম আশাসে মদ ভক্তই সাধুভি বিনা শ্রিয়ম চ আত্যন্তিকিম ব্রহ্মণ যেসাম গতি অহম পরা। প্রত্যেকটা শব্দ ওখানে যেমন ভাগবতে আছে না, সব যুক্ত হয়ে আছে, সেগুলো কিরকম ভেঙে ভেঙে আলাদা করে দেবে। মানে না হলে যুক্ত করা থাকলে সে একদম সাংঘাতিক একটা রূপ ধারণ করতো, মানে যখন কাছাকাছি এসে যেত না তখন পড়া যেত না, একদম এই বলতে হবে, কিন্তু কিভাবে বলবো এরকম রয়েছে, কিন্তু এখন বলা যাচ্ছে, সব আলাদা করা তো। ন অহম আত্মানম আশাসে মদ ভক্তই সাধুবি বিনা শ্রিয়ম চ আত্যন্তিকিম ব্রহ্মণ
येषां गौति अहं वरा। কি বলছেন? বলছেন আমার ভক্তদের আমি একমাত্র আশ্রয়। ন অহম আত্মানাম আশাসে মদ ভক্তই সাধু বিনা। সেই জন্যে আমার সেই ভক্তদের ছাড়া আমি না ভালোবাসি নিজেকে, না আমার অর্ধাঙ্গিনী অবিনাশী শ্রীদেবীকেও আমি অত ভালোবাসি না। লক্ষ্মীকেও ভগবান অত ভালোবাসে না। ভগবানের প্রথম সৃষ্টি ব্রহ্মাদেব, তাকেও ভগবান অত ভালোবাসেন না যেমন তার প্রেমী ভক্তদের ভগবান ভালোবাসেন। একদম পরিষ্কার এই কথাটা বললেন। বুঝে যাচ্ছে তাহলে শ্লোকটা? আমার ভক্তদের আমি একমাত্র আশ্রয়, সেই জন্যে আমার সেই ভক্তদের ছাড়া আমি না ভালোবাসি নিজেকে, এক নম্বর, না আমার অর্ধাঙ্গিনী অবিনাশী শ্রীদেবী, দু নম্বর, তাকেও আমরা ভালোবাসি না এতটা, এরকম আমার প্রেমী ভক্তদেরকে ভালোবাসি। তারপরে বলছে আরো একটা শ্লোক, মই নির্বদ্ধ হৃদয়া। দেখো রেপ আছে, রেপটা আগে উচ্চারণ হয়, তাহলে মই নির্বদ্ধ হৃদয়া সাধব সমদর্শনা বশী কুর্বন্তি মাম ভক্তা সৎস্ত্রিয় সৎপতিম যথা। আবার একটা উদাহরণ বলছে, সাধ্বী স্ত্রী, ওই যে সস্ত্রিয় মানে সাধ্বী স্ত্রী যেমন প্রতিভক্তির দ্বারা পতিকে বশীভূত করে রাখেন, সেরকম সমদর্শী ভক্তেরা, সমদর্শী ভক্তেরা মানে সবার মধ্যে সেই ভগবান বিরাজমান, এরকম যারা দেখেন প্রেম ডোরে তাদের হৃদয় আমার হৃদয়ের সাথে বেঁধে আমাকে বশীভূত করে ফেলেছে। প্রেম ডোর দিয়ে ভগবানকে বশীভূত করে ফেলেছে, এরকম একটা উদাহরণ সুন্দর করে ভগবান দিলেন। যেমন বিদুরের যে স্ত্রী, ভগবান তার কাছে খাবে, সুন্দর করে বিদুর কি করেছে, কলা এনে দিয়ে দিয়েছে, কলাগুলো ধুয়ে ধুয়ে টেবিলে সাজিয়ে রেখেছে, আর ভগবান গেছে বসেছে, আর বিদুরের স্ত্রী সে ভগবানের মুখমণ্ডলের দিকে তাকিয়ে এমন মোহিত হয়ে গেছে, এত সৌন্দর্য, এত সুন্দর, এত ভক্তি, এত ভক্তি, সে ভগবান ওখানকে ভগবানকে খাওয়ানোর জন্য বলে আমি তোমায় খাইয়ে দিই বলে কলাটা বার করেছে, কলাটা খেয়ে কলাটা খোসাটা ছাড়িয়ে খোসাটা হাতে রেখেছে আর কলাটা ফেলে দিয়েছে, দিয়ে কলার খোসাটা ভগবানের মধ্যে ধরছে আর ভগবান চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর পাশে বিদুর দাঁড়িয়ে আছে, বিদুর দাঁড়িয়ে কি করছো? ভগবান হাত লেগে বলছে, ভগবান কিছু বলো না, বললেই একটু ওর ভাবটা নষ্ট হয়ে যাবে। খাওয়াটা এবার কলা খাবোই আমি, কলা এবার আমাকে খাওয়াবে, কিন্তু ভাবটা থাকবে না। যে ভাবটার আমি হচ্ছি ভাবগ্রাহী, সেই ভাবটা আর থাকবে না। ও কলা খাওয়াবে এবার, আর ছিলকা খাওয়াবে না, কিন্তু সেই ভাব দিয়ে খাবে না, যে ভাবটা। এত 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 মানে প্রেমে রসে বিয়ে হয়ে গেছে, তারপর আর রুচি নেই না, সামনে আর প্রভু আকর্ষণ দিচ্ছে, মানে যত যত দেবতা আছেন মোটামুটি শাস্ত্র যেটুকু পড়া হয়েছে, সম্ভব হয়েছে তার কৃপায়, সেখানে দেখলাম যে ভগবান শ্রীকৃষ্ণ এই রূপে তিনি বা হরি রূপে তিনি যেভাবে ভক্তদেরকে প্রায়োরিটি দিয়েছেন, আর অন্য কোনো দেবতা অতটা প্রায়োরিটি দেয়, অন্য কোনো দেবতা অতটা প্রায়োরিটি দেন ভক্তদের, সবসময় ভক্তদের, ঋষিদের মানে ঔদ্ধত্য সব সময় মাথা বেঁধে নিয়েছে, যে যখন যা করছে তাদেরকে সবসময় মাথা পেতে দিচ্ছে, বলে কোনো অসুবিধে কিচ্ছু নেই, যে যা ভুল করছে ভগবান সেইটাকে মেনে নিচ্ছে, কোনো অসুবিধে কিছু নেই। হ্যাঁ, ওই কলা গাছের কথাটা, কলা গাছের যে কাহিনীটা, যে কলা গাছ আজকে সর্বত্র বিষ্ণু পূজা মানে যত পুজো টুজো হয় সেখানে কলা লাগে আর কলা গাছ লাগে, এই তো লাগে। হ্যাঁ, আমাদের একজন বিখ্যাত মুনি ছিলেন, বিখ্যাত মুনি, এবং প্রবরমালার মধ্যে রয়েছে, তার নাম হচ্ছে ঔর্ব মুনি। ঔর্ব একটা গোত্র, ঔকার বয়রের জপালা, ঔর্বমণি। সেই ঔর্বমণির একটা মেয়ে ছিল, তার নাম ছিল কুন্দুলি। হ্যাঁ, এবার সেই মেয়ে এত সুন্দর দেখতে, এত জ্ঞানী, এত ভালো, এত ফর্সা, সব কিছু মানে অশেষ গুণসম্পন্না, কিন্তু একটাই বদগুণ, সেটা কি না, এত কটুভাষ, এত রেগে যায়, বদমেজাজি, আর রেগে গেলেই যা তা খুশি বলে। তা ওই ঔর্বমণির কাছে একদিন দুর্বাসা মুনি এসেছে। দুর্বাসা তো মহাক্রোধী, আর ঔর্বমণি বলেছে যে মা তুই একটু ওর জন্য খাবার দাবার নিয়ে আয়। ও সুন্দর করে গুছিয়ে দুর্বাসার জন্য খাবার নিয়ে এসছে। দুর্বাসা সেইটা দেখেছে, ওকে দেখেই ওর পছন্দ হয়ে গেছে, দেখেই আমি বিয়ে করতে চাই। তো ঔর্ব বললো, আপনি বিবাহ করবেন, আপনি পানি গ্রহণ করবেন, আমার সন্তানের তো আমার কাছে বড় পাওনা, আপনার মতো ত্রিকালজ্ঞ মণি, কিন্তু সমস্যাটা হচ্ছে আমার রাতে ঘুম উঠে গেল। বললো কেন? বললো আপনার মতো এত ক্রোধী মুনি, আর ও তো সাংঘাতিক, যখন রেগে যায় ওর বাক্যের কোনো মানে কন্ট্রোল থাকে না, কিন্তু যাচ্ছে যে আপনাকে গালাগাল দিয়ে দেবে এক্ষুনি, না আপনি তো সেটা সহ্য করতে পারবেন না। যাই হোক, বললো না আপনি আমাকে বিশ্বাস রেখে ওর দিন,
আমি 101টা অপরাধ ক্ষমা করে দেবো, কিচ্ছু বলবো না। বলে এটা আপনি করতে পারবেন না? বললো হ্যাঁ আমি বলছি আপনাকে করবো। হ্যাঁ যাই হোক, তো বিয়ে হয়ে গেল, নিয়ে এরকম চলতে থাকছে, আর ওরকম রেগে যায়, আর দুর্বাসা ভগবানের নাম জপ করে হেসে ব্যাপারটাকে মিটিয়ে নেয়। এরকম করে সংখ্যা বাড়তে থাকলো। দুর্বাসার মতো মনি, যেহেতু পূর্বমণির কাছে কথা দিয়েছে, সমস্ত সময় কন্ট্রোল করছে, রাগ মানে মারাত্মক। আবার যখন রাগটা পড়ে যায়, ও বসে বসে কাঁদে যে কেন আমি এরকম ব্যবহার করলাম। এইবার যখন 99টা অপরাধ বেরিয়ে গেছে, তখন ও আর নিজে সহ্য করতে পারছে না। ও একদিন পুকুরে জল আনতে গিয়ে খুব কান্নাকাটি করছে ওখানে বসে বসে, যে প্রভু কেন এরকম করছো, তুমি আমাকে পরিবর্তন করে নাও, আমাকে শুদ্ধ করো, ভালো করো, প্রতিসেবায় পরায়ণ করো, ইত্যাদি ইত্যাদি খুব কাজ করছে। সেই সময় শনিদেব ওখান দিয়ে যাচ্ছে আকাশ পথে। হ্যাঁ, শনির দৃষ্টি পড়েছে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আর সেই দৃষ্টিতে যোগাযোগ হয়েছে, শনিদেব পরিষ্কার জানিয়ে দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, দেখা যাক কি করা যায়। ব্যাস, সেই দৃষ্টি নিয়েও বাড়িতে ফিরে এসেছে। ও ভাবলো যে আমার মনে নিশ্চয়ই পরিবর্তন হয়ে গেছে এরকম। তারপরে দুর্বাসা মনি বাড়িতে এসেছে, যথাযথ সেবা করতে করতে কিছু একটা কথা একটু অসংলগ্ন হয়েছে, ব্যাস কুণ্ডলী আবার ওরকম শুরু করেছে রেগে গিয়ে দুর্বাসা। সেই সময় শনিদেব এসে আবার তার দৃষ্টিটা যেই পড়েছে, আরও মাথা গরম হয়ে গেছে। আর দুর্বাসা তখন গুনলো যে 99 হয়েছিল, আজকের 100 হলো, এইবার 101 হয়ে গেল, ব্যাস আর আমার কিছু করার নেই। এইবার ক্রোধ হলে সঙ্গে সঙ্গে কমণ্ডলীর জল নিয়ে আর ছুঁড়ে দিল, বল তুমি এক্ষুনি ভস্মীভূত হও। ব্যাস, কুণ্ডলী একদম প্রত্যক্ষ ভস্মীভূত হয়ে ছাইয়ে পরিণত হয়ে গেল। 1 সেকেন্ডের মধ্যে কুণ্ডলীটা ছাই হয়ে গেল। মানে ওর যে স্ত্রী, অর্ঘ্যমণির মেয়ে, সঙ্গে সঙ্গে অর্ঘ্যমণির কাছে খবর গেল, অর্ঘ্যমণি ছুটে এসে খুব কান্নাকাটি করছে ছায়ের ওপর পড়ে। তারপরে ও সহ্য করতে না পেরে উঠে বলছে, তুমি তোমাকে বারবার বারণ করেছিলাম না দুর্বাসা, যে তুমি আমার মেয়েকে বিয়ে করো না, তোমার তখন কিছুতেই তস হয়নি। হ্যাঁ, তুমি কথা দিয়েছিলে যে 101টা, তুমি তাই করেছো, কিন্তু তোমাকে তো বারণ করেছিলাম আমি আগে বিয়ে করতে। এই তো অর্ঘ্যমণিও খেপে গেছে, হাতে জল নিয়েছে অভিশাপ দেওয়ার জন্য, দুর্বাসা হাতে জল নিয়েছে অভিশাপ। হরি দেখছেন যে এই দুটো জল যদি এক্ষুনি ছড়া হয়, তাহলে পৃথিবীর রসাতলে চলে যাবে দুজন। বলো ও এসে প্রকট হয়েছে, হরি সঙ্গে সঙ্গে চলে এসেছে। হরি এসে বলো তোমরা শান্ত হও। হরি হরি ভগবান শ্রী গোবিন্দ আর কি, তিনি এসছেন, এসে বলছেন যে তোমরা শান্ত হও। হ্যাঁ, এসে বললো যে আমরা শান্ত হওয়ার উপায় নেই প্রভু, এই দুর্বাসাকে আপনি এ করে দিন। দুর্বাসা বলছে আপনি ওকে করুন, এইসব করেন। বললো না ঠিক আছে, কাউকে কিছু করতে হবে না। বলে কি হয়েছে? বলে সব বৃত্তান্ত, সব তো জানেন তিনি। সেই বৃত্তান্ত দেখছে এখানে ছাই হয়ে আছে। বলে ঠিক আছে, ওই ছাইয়ের জায়গায় হাত বুলিয়ে দিলেন ভালো করে। আর সঙ্গে সঙ্গে সেখান থেকে ওই কলা গাছ জন্মগ্রহণ করল, ওই ছাই থেকে, কুণ্ডলী থেকে কদলী, ওই জন্য কলা বৃক্ষ জন্মগ্রহণ করলো। আর বললেন উনি সঙ্গে সঙ্গে যে আজকের থেকে অর্ঘ্যমণি তোমার এই সন্তান জগৎ বিখ্যাত হয়ে যাবে। অন্য পুজো সমস্ত পুজোতে লাগবে, সেগুলো তো বাদ, আমার পুজো কদলী ছাড়া, কদলী বৃক্ষ ছাড়া, কদলী পত্র ছাড়া আমার পুজো হবে। সেই দিন থেকেই ওই কলা বৃক্ষের আর কি পাতা গাছ সবই লাগে, সমস্ত, তারপরে বিয়েও লাগে, এমনকি ওই ফল মানে কলা, সেই এই দুর্গাপুরে তোমার নবপত্রিকার ওই নবপত্রিকায় তাহলে লাগে। হ্যাঁ হ্যাঁ যা সব দেয়, এই সমস্ত ছাড়া হরি পুজো নাম হবে না। ব্যাস, ভগবান একটু শান্ত হলো দিয়ে চলে। তাহলে এই একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে হরি কৃপা, হরি কিন্তু এখানে কোনো ভূমিকা ছিল না, কিন্তু ওইখানে হরি কিন্তু নেমে এসে ওর পক্ষে সাজা দিতে পারতেন, দুর্বাসাকেও সাজা দিতে পারতেন। ওসব না করে কি করে মীমাংসা করা যায় তার ব্যবস্থাটা উনি করে দিলেন। হরি ভক্তদেরকে খুব প্রায়োরিটি দেন, অস্বাভাবিক প্রায়োরিটি। তো এখানে আমরা দেখলাম যে ঠাকুর হরনাথ, তিনি একজন অবতার, শ্রী শ্রী কুসুম হরনাথ এনার নাম। তার লেখনীতে পাওয়া যায়, এই ভবে আসিয়া যে কৃষ্ণকে ছুঁইতে পারিবে, সেই মায়ার মধ্যে থাকিয়া ও মায়া এড়াইবে। এরকম অজস্র পদ্য আছে, আমরা বিভিন্ন সময় কালেকশন করে বলবো। বোধিশুদ্ধানন্দজি বলছেন, ইচ্ছা পূরণেই সুখ এবং শান্তি লাভ করা যায় না। ইচ্ছা পূরণ করলে, যদি আমাদের যা ইচ্ছা করছি সেটা যদি পূরণ হয়, তাহলেই আমরা সুখ এবং শান্তি লাভ করব এমন নয়। ইচ্ছা তো অহংকার থেকে জন্ম নেয়, তাই সাময়িক সুখ কিন্তু অন্তে দুঃখ হবেই। তোমার চাওয়া যখন কেবল ভগবানের প্রতি, ভগবানের প্রীতি, হ্যাঁ ভগবানের প্রীতি মানে ভগবানের যাতে সন্তুষ্টি হয়, সেটাই যখন তোমার চাওয়া হবে, তোমার অন্তরে জ্যোতির্ময় গুরুর প্রসন্নতা, কেবল তখনই তার দান নিয়ে আসে আত্মিক শান্তি। তোমার আত্মিক শান্তি, আত্মা, আত্মার শান্তি, হ্যাঁ আত্মিক শান্তি, দেখো উচ্চারণ করো আত্মিক। আত্মিকই আছে,
আত্মিক না কয়ময়? আত্মিক ওই আত্মিক যেটা পড়ছো ওটাই হচ্ছে আত্মিক। হ্যাঁ, আত্মা থেকে আত্মিক, আত্মিক শান্তি। হ্যাঁ, তোমার আত্মার প্রসন্ন, আমার আত্মা প্রসন্ন হয়ে গেছে, মনটি প্রসন্ন হয়ে গেছে, চিত্ত প্রসন্ন হয়ে গেছে, অহংকার বৃত্তি সব প্রসন্ন। যতদিন শ্বাস ততদিন কেবল তাকেই সবকিছু নিবেদন করো, তার জন্যেই সবকিছু করো, তার দানে জীবনে পূর্ণতা উপলব্ধি করবে। তিনি যা দিয়েছেন তাতেই আমরা সবসময় পূর্ণতা উপলব্ধি করি, তিনি যা দিয়েছেন তাতে। একজন ঠাকুরকে মানে শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন সাধু সঙ্গে কি উপকার হয়? তৎক্ষণাৎ ঠাকুরের উত্তর, ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়, সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ দেয়। আমরা যদি সাধু সঙ্গ না করি তাহলে আমরা কি করে জানবো সাধুদের সম্পর্কে? আমরা কি করে জানবো যে এই মানুষটা সাধু, এইটা সাধু? আমরা কি করে জানবো? আজকের এই যে নৃসিংহদেব, সেই নৃসিংহদেবের প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি, একটা ছোট্ট সুন্দর কাহিনী।